রিসেন্টলি এনএসআই এর একটা বিশাল সার্কুলার পাওয়া গেছে এবং বিভিন্ন পদে তারা নিয়োগ দিচ্ছে। তো এই প্রিপারেশনটা আপনি কিভাবে নেবেন সেটা সম্পর্কে ডিটেল বলবো। আপনি আবেদন করবেন কি করবেন না সে বিষয়ে কথা হবে এবং আপনি কিভাবে এটা প্রিপারেশন সবচেয়ে সহজে নিতে পারেন সে নিয়ে আজকে কথা বলবো। কি কি বই পড়া লাগবে সেটা নিয়ে কথা হবে। তো চলেন দেরি না করে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনগিটস। আমি মোহাম্মদ লতিফুর রহমান। আজকে আমরা কথা বলবো যে এনএসআই জব এক্সামের প্রিপারেশন কিভাবে নেবেন, কি কি বই পড়তে হবে এবং এটা ডিটেল নিয়ে। তো চলেন দেরি না করে শুরু করা যাক। প্রথম কথা হলো যে এনএসআই এর একটা পোস্টের এক্সাম সচরাচর একই দিনও হয়, কিছু কিছু আবার কিছু কিছু ভিন্ন ভিন্ন দিনে পড়ে, অর্থাৎ সব পরীক্ষা সবসময় একসাথে হয় না। তো আপনি যদি মনে করেন যে আপনি একাধিক পোস্টে পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে আমার মতে এটা না করাটা কিছু কিছু ক্ষেত্রে ঠিক। এই ক্ষেত্রে যে আপনি একই দিনে যদি আপনার দুটা পরীক্ষা পড়ে যায় তাহলে আপনার পরীক্ষাটা দেওয়াটা কিছুটা ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। আর এটা ছাড়াও আপনি একাধিক পোস্টে পরীক্ষা দিলে অনেক ক্ষেত্রে অ্যাডমিট কার্ড তারা অ্যালাউ না করতে পারে। তাই আপনার জন্য বেটার হবে যে কোনো একটা পোস্টকে টার্গেট করে আপনি অ্যাপ্লাই করেন, সেটা বেশ ভালো হবে। এবার পরবর্তী কথা আসি যে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পোস্টে অ্যাপ্লাই করা উচিত। আমি এই ক্ষেত্রে বলি যে শিক্ষাগত যোগ্যতার একটা লিস্ট দেওয়া আছে পুরা সার্কুলারে এবং বেশিরভাগই আপনার নবম গ্রেড থেকে তার নিচে যেগুলো আছে বেশিরভাগেরই যা স্যার রিকোয়ারমেন্ট মোটামুটি সিমিলার। তাহলে এক্ষেত্রে আপনি কোনটাতে অ্যাপ্লাই করবেন? আমার কাছে মনে হয় আপনি সার্কুলার যে রিকোয়ারমেন্ট আছে তার চেয়ে বেশি আপনার জন্য উচিত হবে আপনি নিজের প্রতি কতটা কনফিডেন্ট সেটার উপর ডিপেন্ড করে আপনার পরীক্ষা দেওয়া। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার সার্কুলার রিকোয়ারমেন্টটা আপনি ফুলফিল করে ফেলেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি সার্কুলার রিকোয়ারমেন্ট ফুলফিল করলেও আপনি তখনও হয়তো ফুললি আপনার প্রিপারেশন কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে এডি বা এরকম পোস্টগুলোতে অ্যাপ্লাই করাটা কিছুটা টাফ হবে। তখন আপনি হয়তো পিছনের দিকে কিছু পরীক্ষায় অ্যাপ্লাই করলে আপনার জন্য প্রিপারেশন নেওয়াটা ইজিয়ার হবে এবং আপনি কিছুটা রিস্ক ফ্রি থাকতে পারেন। আমি বলছি না রিস্ক ফ্রি থাকবেন, বাট আপনার জন্য কিছুটা ইজিয়ার হবে। এবার আসি যে আপনি কি কি বই পড়বেন। আমি আগে বলে রাখি আমার জীবনে প্রথম জব সার্কুলার যেটা এক্সাম দিয়েছিলাম সেটা ছিল এনএসআই এক্সামটা অনেক আগে হয়েছিল। তো যার ফলে এই এনএসআই পরীক্ষার জন্য আমি তখন কিছু বই কিনেছিলাম। এই বইগুলো এখন বাজারে নাও থাকতে পারে, তো বইগুলো আমি একটু দেখে রাখছি। তখন এটা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে একটা নিয়োগ এরকম একটা লেখা ছিল, যার কারণে বেশিরভাগ বইয়ের উপরে লেখা আছে প্রধানমন্ত্রী কার্যালয়ের জব এক্সাম। ইভেন এই যে প্রধানমন্ত্রী কার্যালয়ের জব এক্সাম, এই দুটা বই ছিল আমার কাছে, একটা রেনেসা প্রকাশনী আর একটা রেসেন প্রকাশনী। এবার আমি আসি যে আপনার কাছে রেনেসা অথবা রেসেন প্রকাশনী যে কোনো একটা এরকম বই আপনি নিলেন। এটা ছাড়া আপনার আসলে আপনার এনএসআর প্রিপারেশনের জন্য কি কি বই পড়া অ্যাকচুয়ালি দরকার। আমার কথায় সহজ উত্তর হলো এনএসআই প্রিপারেশন নেওয়ার জন্য বিসিএস এর কমন টপিকগুলো পুরাটাই আপনার প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ বাংলা ফুল বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য, ইংরেজি ফুল ব্যাকরণ এবং অনেক ক্ষেত্রে ইংরেজি সাহিত্য খুব বেশি লাগে না, অল্প কিছু লাগে, বাট এটা আপনাকে পড়া লাগবে। অঙ্ক পুরাটাই, সাধারণ জ্ঞান পুরাটাই, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও অনেক ক্ষেত্রে পুরাটাই এবং আইসিটি অনেক ক্ষেত্রে পুরাটাই আপনার পড়া লাগে। কিছু কিছু মেন্টাল অ্যাবিলিটি ম্যাথ দিয়ে ফেলে, তাই আপনাকে এইগুলো একটু কিছু কিছু দেখে ফেলতে হবে। অর্থাৎ আপনি যদি চান যে এনএসআই এরই পরীক্ষায় আপনি প্রিপারেশন নেবেন, অবশ্যই আপনার বিসিএস এর প্রিপারেশনটা ফুল হয়ে থাকতে হবে। আদারওয়াইজ আপনার জন্য এনএসআই জার্নিটা বেশ রাফ হবে। এখন আপনি এনএসআই প্রিপারেশন নিতে চান, প্রথমে আপনার কি কি করার প্রয়োজন। আপনি যদি একদম জিরো থেকে শুরু করতে চান, অর্থাৎ আপনি এর আগে কোনো প্রিপারেশন নেননি, সেক্ষেত্রে আপনাকে যে কাজ করা দরকার, এই যে আমি চিকন চিকন বইগুলো দেখালাম, এই যে কোনো একটা বই কিনে ফেলুন এবং এই যে কোনো একটা বইয়ে আপনি আগে দেখুন যে পাস্ট কোশ্চেনে কি কি টপিক থেকে প্রশ্ন এসেছেন। এই টপিকগুলো আপনি বেশিরভাগই পড়েছেন, কারণ সবগুলোই আপনার এসএসসি এইচএসসি বিভিন্ন লেভেলের থেকে নেওয়া। এই টপিকগুলো আপনি আগে একবার দেখে ফেলুন। যদি দেখেন যে আপনি এগুলোতে কনফিডেন্ট ফিল করছেন, তাহলে আপনি সেগুলোর উপর যে টপিক ওয়াইজ যে সাবজেক্ট ওয়াইজ যেসব বই আছে সেই বইগুলো থেকে আপনি প্র্যাকটিস করেন। যদি দেখেন আপনি 60-70% পারেন, আপনি অনেকখানি আগে গেছেন। কিন্তু যদি দেখেন যে আপনি 30-40% উপর পারছেন না, সেক্ষেত্রে আপনার টপিক ওয়াইজ ওই সাবজেক্ট ওয়াইজ বইগুলো থেকে পড়তে হবে। এভাবে করে আপনি প্রিপারেশন নেওয়া শুরু করতে পারেন। হ্যাঁ, বিসিএস এর প্রিপারেশন যদি আপনার ফুললি নেওয়া থাকে তাহলে এনএসআই প্রিপারেশন নেওয়াটা অনেকটা ইজিয়ার হয়ে দাঁড়াবে। কিন্তু বিসিএস এর প্রিপারেশন যদি সম্পূর্ণ না হয়ে থাকে, আপনি অবশ্যই ইংলিশ লিটারেচার, নৈতিকতা, তারপর ভূগোল, এইসব বিষয় যেগুলো অন্যান্য জব এক্সামেও খুব কম আসে, সেগুলো আপাতত স্কিপ করতে পারেন। তাহলে আপনার প্রিপারেশন নেওয়াটা অনেকটা ইজিয়ার হয়ে দাঁড়াবে। অন্যান্য যেসব জব সার্কুলারের কথা বলি, এনএসআই শুধু নবম গ্রেড না, নিচের গ্রেডগুলোর কথাও যদি আমি বলি, প্রত্যেকটার ক্ষেত্রে আপনার রিটেন এমসিকিউ পার্টটা অনেকটাই সিমিলার। আপনি এই বইগুলোতে দেখবেন যে
এনএসআই সহকারী পরিচালক থেকে শুরু করে ফিল্ড অফিসার এবং বিভিন্ন যেসব পোস্ট যেগুলোতে বেশি মানুষজন অ্যাপ্লাই করে, বেশিরভাগ পোস্টেরই প্রশ্ন প্যাটার্ন অনেকটা সিমিলার হয়, অর্থাৎ দেখা যায় যে সাবজেক্ট বা টপিকগুলো সেম থাকে। তা আপনি যদি মনে করেন যে আপনার প্রিপারেশনটা ভালো করে নেওয়া প্রয়োজন, আপনাকে অ্যাকচুয়ালি এডির পরিমাণে প্রিপারেশন নিতে হবে। এবার আমি আসি যে আসলে অন্যান্য জবগুলো মানে অন্যান্য পোস্টগুলোতে অ্যাপ্লাই করাটা উচিত, বা ধরেন এগুলো কতটুকু ইম্পর্টেন্ট, যে আপনি অ্যাপ্লাই করলে কতটুকু হবে, এইগুলো বিষয় নিয়ে আপনার কোনো সন্দেহ থাকলে সে বিষয়ে আমি একটু কথা বলি। সেটা হলো যে যেই সব পোস্টে পোস্ট সংখ্যা অর্থাৎ বেশি পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারছেন, সেসব পোস্টে চান্স পাওয়া কিছুটা সহজে, এটা আপনি বুঝতে পারছেন। আপনি ম্যাথ করেন, প্রবাবিলিটি হিসাব করেন, দেখবেন যে প্রবাবিলিটি বেশি থাকে। কিন্তু দেখা যায় যে আপনি যদি মনে করেন যে এর জন্য কোশ্চেন সহজ হবে, খুব সম্ভব সহজ খুব একটা হয় না, কাছাকাছি কোশ্চেন হয়। তাই আপনি যদি মনে করেন যে আপনি এই জব এক্সামটা খুব কেয়ারফুলি পেতে চান, অর্থাৎ আপনি এনশিওর করতে চান যে আপনি জব এক্সামটা পাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে এই যে কোনো একটা বই নিয়ে আপনাকে ফুল A to Z প্রিপারেশন নিতে হবে। আগেই বলে রাখি, এই এনএসআই এর জব এক্সামের বইগুলো চাকরির পোস্ট ওয়াইজ আলাদা হয় না। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি এডির আলাদা বই, এবং আপনি যদি মনে করেন যে ফিল্ড অফিসার বা এরকম যে কোনো আরেকটা পোস্টের বই আলাদা পাবেন, মোস্ট প্রবাবলি আপনি পাবেন না। তাই আপনাকে টপিক ওয়াইজ এই বই থেকে যেগুলো আছে সেই টপিকগুলো ভালো মতো পড়তে হবে, না পারলে অবশ্যই সাবজেক্ট ভিত্তিক বইগুলো থেকে পড়তে হবে। এরপরেও যদি আপনি দেখেন যে আপনার প্রিপারেশন সম্পূর্ণ হচ্ছে বলে আপনার মনে হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিসিএস এর মতো করে ফুল সিলেবাস ফলো করে প্রিপারেশন নিতে হবে। এক্ষেত্রে আমি আরেকটা ছোট টিপস দিতে পারি, এনএসআই পরীক্ষাটা অনেকটা আইবি এর মতো করে হয়। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আইবি এর মতো হলেও এটা আইবি এর মতো কিন্তু ইংরেজিতে হয় না, কোশ্চেনটা অনেকে বিসিএস এর মতোই হচ্ছে। সো আপনি যদি মনে করেন যে কোন টাইপের এমসিকিউ পড়া দরকার, সেক্ষেত্রে আপনি আইবি এর জব সলিউশনগুলো প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি বেশ ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। এটা ছাড়া আপনি যদি মনে করেন যে শর্ট টাইমে প্রিপারেশন নিব, একদমই শর্ট টাইম যদি বলি, এক্ষেত্রে জব প্রিপারেশন শর্ট টাইমে হয় না, এটাও সবচেয়ে বড় কথা। আপনাকে অন্ততপক্ষে 3 মাসের একটা প্রিপারেশন নেওয়া খুবই প্রয়োজন। এরকম যদি আপনি শর্ট টাইমে যদি প্রিপারেশন নিতে চান, অবশ্যই আপনার বেসিক খুব ভালো থাকতে হবে, অর্থাৎ আপনার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইসিটি, অঙ্ক, এগুলো আপনি খুব ভালো পারতে হবে। এরপরে আপনি এই এনএসআই বিভিন্ন পাস্ট কোশ্চেনগুলো ধরে ধরে আপনি প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন আপনার প্রিপারেশন নেওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে। এরপরও যদি আপনি কনফিডেন্স আরও বাড়াতে চান, আমার সাজেশন হবে আপনি সরাসরি বিসিএস এর এই সাবজেক্টগুলো, মানে যেই সাবজেক্টগুলো পাস্ট কোশ্চেন আছে সেই সাবজেক্টগুলো মডেল টেস্ট দিতে শুরু করেন। তাইলে দেখবেন যে আপনার প্রিপারেশনটা বেশ স্মুথ হয়ে যাবে এবং আপনি খুব কম টাইমে প্রিপারেশন নিতে পারবেন। এনএসআই পরীক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে বিষয়টা, সেটা নিয়ে বলে রাখি, এনএসআই পরীক্ষার সময় থাকে 1 ঘন্টা, কোশ্চেন থাকে 100টা। আপনি সবগুলো প্রশ্ন উত্তর করতে পারাটা আপনার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাই আপনি যদি চান যে আপনি সব শেষ করে আসবেন, আপনার ম্যাথ খুব ফাস্ট হতে হবে, কোশ্চেন পড়ার স্পিড বেশ ভালো হতে হবে, এবং আপনি খুব ভালো করে প্রিপারেশনটা আগে থেকে নেওয়া না থাকে, আপনি ওই সময় সবগুলো প্রশ্নের উত্তর করেই শেষ করতে পারবেন না। তাই আমার সাজেশন হবে, আপনি যদি মনে করেন যে আপনি এই জবটা খুব ভালোভাবে চান, অবশ্যই আপনি বারবার প্রিপারেশন নিন, সময় ক্যালকুলেট করে আপনি প্রিপারেশনটা নেন, দেখবেন আপনার প্রিপারেশন নেওয়াটা অনেকটা ইজিয়ার হয়ে দাঁড়াবে। এরপরও আমি জানি যে সব উত্তর করা সম্ভব হয়নি, এনএসআই বাদে অন্যান্য পরীক্ষা আছে যেগুলো সিমিলার সিলেবাস ফলো করে। আপনি সেগুলো বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন থাকে, ইভেন এনএসআই বিষয়ে প্রশ্ন থাকে, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাকে আপনার সবগুলো কনফিউশন দূর করে দেওয়ার জন্য। এটা ছাড়াও আপনি যদি মনে করেন আমাদের গ্রুপে এগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন, গ্রুপে জয়েন করার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই সেটা আপনি দেখে নিতে পারেন। এটা ছাড়া যদি আপনার অন্য কোনো টপিকে কোনো ভিডিও লাগে, অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করবো সেই টপিকের উপর ভিডিও বানাতে। আশা করি আপনাদের বেশ কাজে দিয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এনএসআইএল ছাড়া অন্যান্য যেসব জব এক্সামের ভিডিও আছে যদি আপনি পেতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করবো সেই টপিকের উপর ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনগিটসের সঙ্গে থাকলাম। ধন্যবাদ সকলকে।